হচ্ছে সেটিংয়ের পাগল। লোক সেটিং খোঁজে, শনিবারের সেটিং কী আসলো, রোববারের কী সেটিং আসলো, কোনটা সেটিং অন করলে কীভাবে দ্রুত ভিউজ কামাতে পারি, তারপরে 3-4 ভিউজ আসলেই এই ভিডিওটা দেখে নাও, এই সেটিংটা অন করতে পারো, অথবা এটা অফার এসেছে, অথবা আপনার চ্যানেল কি এইভাবে মনিটাইজ করতে। কী রে ভাই এগুলা কি? ইউটিউবে এইভাবে কাজ করে ভাই? ইউটিউবের কোনো টিপস আর ট্রিক্স হয়? এই যে আমি দিচ্ছি টিপস আর ট্রিক্স দিচ্ছি, ওয়াক থু, ইউটিউবের কোনো টিপ আর ট্রিক্স হয় ভাই? আমি যে দিচ্ছি কোনো টিপ আর ট্রিক্স হয় না, কিন্তু এত হাজার হাজার ইউটিউবের টিপ ট্রিক্স কেন এসেছে? কেন এসেছে এত ইউটিউব টিপ ট্রিক্স? কারণ হচ্ছে 1 কোটি লোক, 2 কোটি লোক ইউটিউব সম্বন্ধে নলেজই নেই। হ্যাঁ অবশ্যই, ইউটিউবে যদি টিপ আর ট্রিক্স অথবা ইউটিউবের যদি কিছু সাজেশনওয়ালা লোক না থাকতো তো ইউটিউবে কেউ কাজ করতো না, এটাও আমি মনে করি। কারণ 10টা 15টা ভিউজ, 40টা ভিউজ আসলে আমরা ভাবতাম ভাই ভিউসে আসতেছে না তো কীভাবে কাজ করতে হবে, কাজটা কীভাবে করতে হবে সেটা জানতে হবে। এখন কাজটা কীভাবে করতে হবে সেটা না জেনে এই শুধুমাত্র ইউটিউব টিপ ট্রিক্স দেখছেন। সহজ কথা, আজকে আমি ভিডিও বানাচ্ছি, আপনি ব্লগে ভিডিও বানাচ্ছেন, সে ব্লগে আপনার 15-16 হাজার 20 হাজার টাকার মোবাইল না আছে কোয়ালিটি ভালো, না আছে কন্টেন্ট ভালো। আপনি দার্জিলিং যান, আপনি কার্শিয়াং ঘুরতে চান, আপনি রোহিণী ঘুরতে যান, আপনি শিলচর ঘুরতে যান, আপনি আসাম ঘুরতে যান, আপনি ইন্ডিয়া ঘুরতে যান, আপনি বাংলাদেশ ঘুরতে যান, আপনি যেখানেই ঘুরতে চান, যত ভালো এইচডি কোয়ালিটি দেন, আপনার কি একদিনে 1 লাখ ভিউজ আসবে? সেখানে হয়তো সেখানে আপনার 2000 ভিউজ আসলো, কোনোটাতে 1000 ভিউজ আসলো, কোনোটাতে 500টা ভিউজ আসলো। বেশি করে বললাম কারণ হচ্ছে আপনি ভালো কোয়ালিটি ক্যামেরা দিয়ে শ্যুট করছেন, আপনি ভিডিও শ্যুট করতে জানেন, আপনি কীভাবে ভিডিওটা পরিবেশন করতে হয় সেটা জানেন, আপনি প্রপারলি চ্যানেলে কীভাবে কাজ করতে হয় সেটা জানেন। তো আপনার চ্যানেল ধীরে ধীরে ফেস ভ্যালু ইনকাম হবে, প্লাস জায়গার জন্য আপনার চ্যানেল ধীরে ধীরে গ্রো আপ হবে। বাস চ্যানেলটা গ্রো হয়ে গেল, তো আপনার টিপ আর ট্রিক্স কি দেখার প্রয়োজন না। এখন যারা আর আগে আরও 2-3টা এক্সাম্পল দিচ্ছি, আমি এখন মনে করেন টেকনিক্যাল চ্যানেল চালাচ্ছি, হিন্দি চ্যানেল চালাচ্ছি, মোবাইল নিয়ে ভিডিও বানাচ্ছি, আমাকে কেউ দেখবে ভাই? মোবাইল ছাড়া কেউ দেখবে না। আমরা হচ্ছে অ্যাভারেজ কোয়ালিটির লোক, আমাদের কিচ্ছু নেই, আমাদের উপায় নেই যে আমাদের আইফোন দিয়ে শ্যুট করব, আমরা স্যামসাংয়ের গ্যালাক্সি ফোন দিয়ে শ্যুট করব, ভালো কোয়ালিটি ক্যামেরা দিয়ে শ্যুট করব, আমাদের উপায় নেই। আমাদের এই ভাঙা ঢেলা মোবাইল দিয়ে, ভাঙা ঢালা জিনিস দিয়ে আমাদের চালাতে হবে। তার জন্য আমি সেভাবে বুদ্ধি খাটিয়েছি। আমার কাছে যা ছিল, মোবাইল ছিল, বাইক ছিল, ঘোড়া ছিল, গাড়ি ছিল, বন্দুক ছিল, কারখানা ছিল, যেটা ছিল আমি দেখিয়ে যে করে হোক চ্যানেলটা মনিটাইজ করেছি। তারপরে আমি ভাবলাম মোবাইল নিয়ে ভিডিও বানাবো, এখন মোবাইল নিয়ে ভিডিও বানাচ্ছি। তো যে করে হোক আমি বুদ্ধি খাটিয়ে চ্যানেলটা চালাচ্ছি, এখনও চলছি। সেই চ্যানেলে আগামীতে আমি ইনভেস্টমেন্ট করলে আমার হবে, না হলে হবে না। এই যে বাংলা চ্যানেল, এখানেও আমি আপনাদের নলেজ দিচ্ছি, এখনও আমি এই ভিডিওটা বানাচ্ছি, দেখুন ডার্ক রুম, কোনো কোয়ালিটি নেই, কিচ্ছু নেই, কিন্তু আমি জানি এই যে আমার যে এই কথাগুলো শুনছেন, এর কথার জন্য আমার ভিডিও দেখছেন। এই যে মাইকটা ধরছি, কথাটা স্পষ্ট শুনতে পারছেন, আমি যে কথাগুলো বলছি সেটা একদম বুঝতেই পারছেন আপনারা কী বলছি, বানানো কথা তো বলছি না। তো বন্ধুরা, ডিপেন্ড করে আপনি কিছু শিখেছেন, আপনি কিছু জেনেছেন, লোকের আপনার কোথাও জানবে, শুনবে। আপনি কোথাও ট্রাভেল করতে গেলেন, আপনি কোথাও ঘুরতে গেলেন, সেখানে আপনি কিছু জানকারি দিচ্ছেন, আপনার ভিডিও কোয়ালিটি ভালো, আপনার এডিটিং ভালো, আপনাকে লোকে দেখছে, সহজ জিনিস। এখানে ইউটিউবের ওয়াইটি সেটিংয়ের কী আসলো যে 3-4টা ভিউজ আসলে এটা সেটিং করো? ভাই একটা চ্যানেলে, যে কোনো চ্যানেলে সময় লাগে। এই যে আমার যে ক্যাটাগরির, মনে করেন এই যে ক্যাটাগরিটা দেখছেন, অনেকে আছে না ভালো বেশ ভিউজ পাচ্ছে, অনেকে 10,000 ভিউজ আসছে, 4,000 ভিউজ পাচ্ছে, অনেকে ভাইরা আছে 2,000 ভিউজ হচ্ছে, ভালো কাজ করছে, তারা ভালো এডিটিং দিচ্ছে, অথবা এডিটিং ভালো ক্যামেরাও না, 10-15 হাজার দিয়ে শ্যুট করে ভালো এদিক সেদিক অ্যাঙ্গেল দিয়ে শ্যুট করছে, অথবা কেউ ভালো, আমি দেখছি অনেকে ভিউজ পাচ্ছে। তো এখান থেকে কী শেখা যায়? হ্যাঁ ভিউজ পাচ্ছে, ওর ব্যাপার, পাচ্ছে, ও পাচ্ছে। এখন আমি কি ওইভাবে কাজ করলে আমি ভিউজ পাবো? নাও পেতে পারি ভাই। লোক কাকে পছন্দ করে, কাকে ফেভার করে, সেটা আপনার কাছে, আপনার হাতে ক্ষমতা নেই। আপনার যতটুকু কাজ, আপনি লোকের সামনে যেতে পারেন। এখন লোক আপনাকে পছন্দ করবে, আপনার কথাগুলো শুনবে না শুনবে, কারো এটা এডিটিং পছন্দ, কারোর কেক পছন্দ, সেটা আপনার উপর ডিপেন্ড করে না। আজকে আপনারা দেখছেন 3জন 4জন 5জন আমার ভিডিও রেগুলার দেখছেন, তো 3জনের 4জনের আমি ফেভার। তো এই জিনিসটা ম্যাটার করে। আদারওয়াইজ আপনারা কী মনে করেন, কী ভাবেন আমি জানি না ভাই। ইউটিউবে কোনো টিপস আর ট্রিক্স হয় না। আমি এই চ্যানেলে কাজ করি না, এই জন্যই আমি বুঝতে পেরে গেছি যে আমার জিনিসটা কী দাঁড়াচ্ছে, ঠিক আছে। এক তো এখানে পরিশ্রম করতে হবে আমাকে, ডেলি বেসিস থাম্বনেল এডিট করতে হবে ভালো, এটা করতে হবে ভালো, আমি করি না, তো চ্যানেলটা গ্রো হবে কীভাবে? হ্যাঁ, তাছাড়াও যেটা দেখছি ভাই, অনেক কিছু জিনিস ম্যাটার করে, ঠিক আছে।
খালি একদিক দিয়ে চ্যানেল যদি আপনারা বুস্ট আপ করতে চান সেটা ম্যাটার করে না। হ্যাঁ, এখন এখানে আমার এই চ্যানেলটা আমি এখানে সোজা বলছি ভাই, আমার চ্যানেলটা গ্রো করতে গেলে আমাকে কী কী জিনিস করতে হবে। এক, যে থাম্বনেল মেকিংটা আছে সেটা ভালো করতে হবে। এখন থাম্বনেল মেকিং ভালো করলাম, ভিডিও ভালো বানালাম, টাইটেলও ঠিকঠাক দিলাম, ক্লিক ভিডিও করলাম, চলো ক্লিক ভিডিও দিলাম না, সব কিছু ঠিকঠাক, তারপরে ওই 1টা 2টা 10টা 15টা 20টা ভিডিও আপলোড করে আমার চ্যানেলটা গ্রো হয়ে যাবে না? আমাকে রেগুলার বেসিস আপলোড করে যেতেই হবে। যখন একটা ভিডিও বেশি করে ভিউজ চলে আসলো তখন আপনার কাছে কিছু অ্যাক্টিভ অডিয়েন্স চলে আসে, সেই অ্যাক্টিভ অডিয়েন্সটাকে আপনাকে ধরে রাখতে হয়। তো এই সমস্ত জিনিসগুলো আপনারা কি মাঠে ঘাটে কাজ করে শিখতে পেরে যাবেন। যখন এখানে কাজ করবেন, যখন আপনারা 10 জন 5 জনের কথা শুনবেন, তখনই তো আপনারা জানতে পারবেন যে অ্যাক্টিভ অডিয়েন্সটা কী। আপনার হাজার আলতু ফালতু অডিয়েন্স থাকুক, যখন আপনার ভিডিওতে 50,000 10,000 20,000 40,000 ভিউজ আসবে, তখন যেই 20টা হোক 25টা হোক 100টা হোক 200টা হোক, যে অ্যাক্টিভ অডিয়েন্স মানে আপনার ভিডিও দেখবে, সেই 100 জনের মধ্যে কিন্তু 40 জন 50 জন আপনার যদি মনে করেন 10,000 লোক দেখেছে আপনার ভিডিওটা, সেখান থেকে 100 জন যদি দেখবে, সেই 100 জন কিন্তু হাইলি 2 সপ্তাহ 3 সপ্তাহ আপনার ভিডিও দেখবে, দেখতে দেখতে তখন আবার ওরা পালিয়ে যাবে। ঠিক আছে, সেই যে 30 জন 40 জন আছে, এই 30 জনের 40 জনকে দেখাতে দেখাতে আপনার ভিডিও আরও যখন ভিউজ আসবে তখন আরও অডিয়েন্স আসবে। এরকম করতে 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 কিছু অডিয়েন্স যাবে, কিছু অডিয়েন্স দেখবে, কিছু অডিয়েন্স দেখবে না, কিছু অডিয়েন্স দেখবে না, এইভাবে করতে করতে আপনার চ্যানেলটা আগাবে। আর এইভাবেই বড় চ্যানেলগুলো গ্রো হয়, যাদের আজকে 1.5 লাখ সাবস্ক্রাইবার, 4-5 হাজারে ভিউজ আসে, এর বেশি আসে না। এই জিনিসটা বুঝুন, বাদ বাকি আপনার ব্যাপার, কমেন্টে জানাবেন। ঠিক আছে, আরও কিছু বললে বলতে পারি। ইউটিউবে কোনো সাজেশন থাকে না, আমি অনেক কিছু দেখে ফেলেছি। ইউটিউবে কোনো সাজেশনস হয় না, কাজ করতে হয়, কাজ করে করে জিনিসটা শিখতে হবে। অডিয়েন্সকে একটা ধরতে পারলে ধরতে পারেন। প্রত্যেক চ্যানেল আলাদা আলাদাভাবে গ্রো হবে। ব্লগের চ্যানেল আলাদা পারপাসে গ্রো হবে। আপনি এখন ব্লগের কী ক্যাটাগরি বানাচ্ছেন? ওয়ালগার কন্টেন্ট বানাচ্ছেন, না ভালো কন্টেন্ট বানাচ্ছেন, না টক ঝাল কন্টেন্ট বানাচ্ছেন, না ভালো কন্টেন্ট বানাচ্ছেন, না মুড়ি খাওয়া ভিডিও বানাচ্ছেন, না ভাত খাওয়া ভিডিও বানাচ্ছেন, না আউটডোরের ভিডিও বানাচ্ছেন, না এন্টারটেনমেন্ট পারপাসে ব্লগ বানাচ্ছেন, না প্রাঙ্ক ভিডিও করছেন? তো প্রত্যেক জিনিসের প্রত্যেক সাবজেক্টের আলাদা 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 আলাদাভাবে গ্রো হবে। সব জিনিস গুলাতে যাবেন না। আপনি এডুকেশন পারপাসে ভিডিও বানাচ্ছেন, আপনি বই নিয়ে কিছু রিভিউ করছেন, আপনি কিছুদের ছাত্রদের কিছু শেখাচ্ছেন, সেই মাইন্ডসেটের অডিয়েন্সকে আলাদা আলাদাভাবে গ্রো করতে হবে, সেটাকে বুঝতে হবে। এন্টারটেনমেন্ট পারপাসে ভিডিও বানাচ্ছেন, আপনি এখন গুটকা খাওয়া ছেলে মেয়েদের ভিডিও বানাচ্ছেন, না কিছু কিছু ভালো মস্তিষ্ক, কিছু এন্টারটেনমেন্ট ভালো মানসিকতার লোকের কাছে পৌঁছে যাচ্ছেন, সেটাও বুঝতে হবে। আপনি এই টেক ক্যাটাগরি ভিডিও বানাচ্ছেন, আপনি এখন আপনার ভিডিও মহিলা দেখছে বেশি, না পুরুষ বেশি দেখছে, না এখন মহিলারা যারা ঘরোয়া মহিলা আছে তারা দেখছে, না কিছু যারা থাম্বনেল মেকিং জানে তারা দেখছে, কারা দেখছে, হারা দেখছে, না পাড়া দেখছে, এই সমস্ত জিনিস ভাই বুঝতে হবে। এখন অনেকে বলতে পারেন কী বলছো ভাই, এটাই সত্য ভাই। অডিয়েন্স ম্যাটার করে, ঠিক আছে, অডিয়েন্স ম্যাটার করে। আজকে যাদের ভিউজ আসতেছে, যারা একদম অ্যাভারেজ, যাদের চ্যানেলে আজকে ভিউজ আসছে অ্যাভারেজ, কিচ্ছু জানে না, তারাই তাদের ভিডিও দেখছে। তাদের উপায় নেই, তাদের হিন্দি বুঝতে পারে না, তাই বাংলাতে ভিডিও দেখছে। যারা বাংলাতে বুঝতে পারে না তারা হিন্দি দেখছে। এটাই বেশি কিছু না, ঠিক আছে। বললে আরও অনেক কিছু বলা যায়, তো ভিডিও আসতেছিল না তাই ভাবলাম ভিডিওটা আপলোড করে দিই। কন্টেন্টে ফোকাস করুন, লিগালি সময় দিন, 1 বছর 1.5 বছর 2 বছর সময় দিন, যত পারবেন ইনভেস্টমেন্ট করুন ভাই। ইনভেস্টমেন্ট ছাড়া হবে না ভাই। আজকে 2025-এ আমি কথা বলছি না, যারা আগেও ইনভেস্টমেন্ট করেছে, কাজটা শিখেছে, ইনভেস্টমেন্ট করেছে, তারা আগেও বিজেতা হয়েছে। আমি পার্সোনালি দেখছি, হ্যাঁ। একটা চ্যানেলও আমি দেখলাম সেরকম, সে আইফোন নিয়ে ভিডিও শ্যুট করে রয়্যাল এনফিল্ডের ভিডিও বানাচ্ছে। সে মাত্র 10টা কি 15টা ভিডিও দিয়েছে, 136টা মাত্র সাবস্ক্রাইবার এসেছে। 7 মাস 8 মাসে গ্যাপ করে 1 মাসে 1টা হলো 2টা হলো, সপ্তাহে 3টা হলো, নতুন তো যাই হোক, কিন্তু কোয়ালিটি কন্টেন্ট দিচ্ছে। কোয়ালিটি বলতে কি, একদম ভিডিও কোয়ালিটি ভালো। সে ভিডিও এডিটও করছে না, কিন্তু ভিডিওগ্রাফি কীভাবে করতে হয় সেটাও ভালো করছে। সে কথা বলতে কী হয় সেটাও ভালো করছে। বাইকের বিএইচপি কী, ইঞ্জিন কী জিনিস, ডিস্ক ব্রেক কত টায়ার সাসপেনশন কত, সিট কমফোর্টেবল কত, ইঞ্জিন কী জিনিস, সব কিছু সে আগে থেকে তৈয়ার করে এসেছে। তার কথাতে বোঝা যাচ্ছে, যখন সে কথা বলছে একদম প্রফেশনালভাবে, লুক জাস্ট অমাইক, ড্রেস আপও ভালো করছে। তো সব কিছু জিনিস ভাই ম্যাটার করে ভাই। এমনি ভাই একটা ফিল্ম মেকিং হয় না, ঠিক আছে। এখন একটা যখন ফিল্ম মেকিং করে, যখন ডাইরেক্টর, তখন ওরা এমনি করে না, ওরা সব কিছু দেখে। আর লোক অত বোকা না, আপনার কথাতে বুঝতে পারবে যে আপনি কী, ঠিক আছে। তো দেখলাম ভাই ভিডিও বানাচ্ছে, কোয়ালিটি ভালো, সে কিন্তু নতুন, সব কিছু জানে, বাইক সম্বন্ধে সব কিছু জেনে শুনে চলে এসেছে, না জানলেও সে জেনে গেছে আগে। লোককে দেখাচ্ছে, সে সব জায়গায় ঘুরেছে,
চারপাশে ঘুরেছে, পাহাড় থেকে, নদী থেকে, নালা থেকে, ঝর্ণা থেকে, সব জায়গায় ঘুরেছে। তো অবশ্যই তার ওল্ডেজ ভিডিও দেখুক, সে অভিজ্ঞতায় বেসে সে বাইক নিয়ে রিভিউ করছে, লোকে দেখছে। হ্যাঁ, হয়তো 165টা সাবস্ক্রাইবারে কী এসে যায়। একটা ভিডিও দেখলাম 10,000 ভিউজ এসেছে, রিসেন্টলি কাল পরশু ভিডিও আপলোড করেছে, প্রায় 700 ভিউজ চলে আসলো। এটা দেখলাম যে পারপাসে ভিডিও বানিয়ে হয়েছে, 1,000, 2,000, 3,000 ভিউজ চলে আসবে ভাই, 100% চলে আসবে। তো এখন কি বুঝতে পারবেন, এখন আমি যে ভিডিও বানাবো, আমারও রয়্যাল এনফিল্ড আছে, তো আমি বানালে আমারটা চলবে না ভাই। সে তার অডিয়েন্সকে ধরে ফেলেছে, যারা তাকে চিনতে পেরেছে, যারা তাকে দেখছে, তার কোয়ালিটি কন্টেন্ট দেখছে, তার ভয়েস দেখছে, তার স্কিলস দেখছে, তারা তাকে দেখছে। অত আপনাদের ঘোরায় পেঁচায় আর যাচ্ছি না, জিনিসটা কী বলতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন। স্ট্রাগল করতে হবে, নিজের বুদ্ধিমত্তায় স্ট্রাগল করুন, অন্যরা কীভাবে কাজ করছে সেটা চেষ্টা করুন, সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করুন, শেখার চেষ্টা করুন। আর আমার এই চ্যানেল গ্রো হইলেও 12, না হলেও 13, আমি এই ধ্যাদরা মার্কা ভিডিও বানাচ্ছি, এইভাবেই চলবে। আপনারা শুনলে শুনতে পারেন, না শুনলে শুনতে পারেন। এটাও একটা অ্যাটিটিউড, ঠিক আছে? এটা সবার অ্যাটিটিউড থাকে না। আপনারা চান যে চ্যানেলটা মনিটাইজ হোক, আমার কোনো যায় আসে না। আমি হিন্দি চ্যানেল চালাচ্ছি, মনিটাইজ আছে, সেখানে ইনভেস্টমেন্ট করলে করতে পারবো, নাহলে নাই। আগামীতে ইউটিউব করবো কি করবো না সেটাও করবো, যদিও দেখি সময়ের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? আর আমি যেগুলো বলছি জিনিসটা বোঝার চেষ্টা করবেন, বুঝলে বুঝবেন, না বুঝবেন নাই ভাই। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।